হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সকাল 4টের সময় ঘুম থেকে ওঠা যায়। দেখুন, 4টের সময় ঘুম থেকে ওঠা যায় এটা এই কারণেই বলবো যে আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছি কিংবা এখনও পর্যন্ত বোর্ড এক্সাম কিংবা স্কুল কলেজ এক্সামের জন্য খাটছি, যারা পড়াশুনো করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভোর 4টের সময় ঘুম থেকে ওঠা। কারণগুলি আমি এক এক করে বলবো এবং কিভাবে উঠতে হয় সেটিও বলবো। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, আমাদের প্রিয় রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, উনি ভোর 4টের সময় উঠতেন। সেই ছোটোবেলা থেকে শুরু করে ওনার লাস্ট জীবন অবধি ছোটোবেলায় উঠতেন। কিসের জন্য? উনি লোকের বাড়িতে পেপার দিতেন, তার জন্য ওনাকে 4টের সময় উঠতে হতো। আর যখন উনি রাষ্ট্রপতি হলেন তখন উনি 4টের সময় উঠতেন। তো উনি যখন উঠতেন তো নিশ্চয়ই কোনো কারণ ছিল। তো কারণটা হচ্ছে এই যে আমাদের ব্রেন, আমরা যদি লেটে উঠি কিংবা আমরা সারাদিনে যা কাজ করি, আমরা যখন রাত্রেবেলা রাত জেগে পড়তে যাই তখন আমাদের ব্রেন 50% থেকে 60% ক্লান্ত হয়ে পড়ে। তো আমরা কি করি, সারাদিনে কারোর সাথে গন্ডগোল হলো, ঝগড়া হলো কিংবা আনন্দ হলো, আমাদের বিভিন্ন লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, পরিচয় হলো, কথাবার্তা হলো, সারাদিন আমরা এই সমস্ত জিনিস করতে থাকি। এবং কি হয়, আমরা রাত্রেবেলা যখন পড়াশুনো করতে বসি আমরা মনে করি 2-3টে অবধি পড়বো, কিন্তু আমাদের পড়াশোনা তখন জাস্ট 40 থেকে 50%ই হয়। মানে আপনি যদি 4 ঘন্টা পড়েন তার মধ্যে এফেক্টিভ হবে 2 ঘন্টা। তো রাত্রেবেলা পড়াটা আমাদের পুরো বেকার হয়ে যায়। কিন্তু সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কি হয়, কেউ ঘুম থেকে ওঠে না, আপনার পড়াশুনোর প্রতি 100% কনসেন্ট্রেশন থাকে এবং আপনি শান্তিতে পড়তে পারেন, কারণ আপনার ব্রেন পুরো ফাঁকা থাকে। তখন কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। তবে চেষ্টা করবেন ফোনটাকে নিজের থেকে দূরে রাখার, তবে তাহলে আরও সুবিধা হবে। দেখুন, 4টের সময় ঘুম থেকে উঠলে আপনার লাইফ বদলে যাবে, এটা আমি বলতে পারি। কারণ আপনি এখন হয়তো স্টুডেন্ট, পড়াশুনো করছেন। তো কম্পিটিটিভ এক্সামের জন্য, অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার জন্য কিংবা যে কোনো চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে, 4টের সময় উঠতে হবে। তো 4টের সময় ওঠার প্রথম ট্রিক আপনাকে জানাবো, সেটি হচ্ছে আপনি মোবাইল কিংবা ঘড়িতে অ্যালার্ম দিন। সেই ঘড়িটা কিংবা মোবাইলটা নিজের থেকে দূরে রাখুন, আপনার হাতের কাছে মোটেই রাখবেন না, কিংবা আপনার বালিশের তলায় তো মোটেই রাখবেন না। তাহলে কি হবে, যেই অ্যালার্ম বাজলো আপনি সকালবেলা উঠলেন, ভোরবেলা উঠলেন, উঠে 4টের সময় অ্যালার্মটা বন্ধ করে দিলেন। যদি একটু দূরে রাখেন তাহলে কী হবে, আপনাকে উঠে গিয়ে ঘড়িটা বন্ধ করতে হবে কিংবা ফোনটা বন্ধ করতে হবে। যদি পারেন তাহলে আপনার থেকে একটু ওপরে রাখুন, ঠিক আছে? তাহলে কি হবে, একটুকুনি ওপরে উঠে আপনাকে বন্ধ করতে হবে। তাহলে আপনার যেই ওঠাটা হবে বিছানা থেকে, তখন কি হবে, আপনার ঘুমটার ব্যাঘাত ঘটবে, আপনি ঘুম থেকে উঠতে পারবেন। দেখুন, এই জিনিসটা অবশ্যই করুন। নিজের কাছে মোটেও রাখবেন না ঘড়ি কিংবা মোবাইল, নিজের থেকে দূরে রাখুন। 2 হাত, 5 হাত, 10 হাত দূরে রাখুন, যেখানে আপনি আপনার খাট থেকে ঠাঁই পাবেন না সেখানে রাখুন, যাতে বিছানা থেকে উঠে গিয়ে আপনাকে অ্যালার্মটা বন্ধ করতে হয়, তাহলে আপনার ঘুমটা ভেঙে যাবে। দেখুন, এটাতেও একটু প্রবলেম আছে। ধরুন আপনার অ্যালার্ম বাজতে থাকলো, আপনি কি করলেন, আপনার বালিশ কানের দিয়ে আপনি 10 মিনিট 15 মিনিট যতক্ষণ অ্যালার্ম বাজতে থাকবে ততক্ষণ আপনি কানে দিয়ে বন্ধ করে থাকলেন, ভাবলেন যে অ্যালার্ম বন্ধ হয়ে গেলে ঠিক আছে। তো এটার জন্য আর একটা সমাধান আছে, সেটা হচ্ছে রাত্রেবেলা যখন ঘুমাবেন তখন কি করবেন, ফুল 1 লিটার জল খান, মানে পেটে যতটা জল ধরবে ততটা জল খান। তাহলে কি হবে, ওই টাইমে ভোরবেলা ওই টাইমে আপনার বাথরুম যেতে হবে, মানে টয়লেটে আপনার যাওয়ার জন্য উঠতেই হবে। মানে যখন অ্যালার্ম বাজবে ঠিক তখনই আপনার টয়লেট পাবে। তার মানে কি, আপনি অ্যালার্মটা বন্ধ করে আপনাকে টয়লেট যেতে হবে, আর এতটা সময়ের মধ্যে আপনার তো ঘুম ভাঙবেই ভাঙবে। এটা হচ্ছে তাবড়তোড় সলিউশন। মানে এই সলিউশনটার উপরে কোনো সলিউশন হয় না আপনার সকালবেলা ঘুম থেকে ওঠা। তো রাত্রেবেলা যতটা পারবেন জল খাবেন, তাহলে আপনার সকালবেলা ঘুম থেকে উঠবেন। দেখুন, ঘুম থেকে ওঠার এবং সকালবেলা যে পড়াশুনো করার, এটার যে এফেক্ট সেটা আলাদা ব্যাপার।
এই যে আপনি রাত্রেবেলা যে কটার সময় ঘুমান না কেন, ধরুন আপনি 1টার সময় ঘুমালেন, 12টার সময় ঘুমালেন, 2টোর সময় ঘুমালেন, রাত্রেবেলা সিনেমা দেখে ঘুমালেন, আপনি 4টের সময় অ্যালার্ম দিলেন, আপনি 4টের সময় উঠুন। দেখুন প্রথম 3-4 দিন আপনার অসুবিধা হবে, কিন্তু তারপর থেকে আপনার আর কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের এই অভ্যাসটার সাথে হ্যাবিচুয়েট হতে হায়েস্ট হলে 1 সপ্তাহ লাগতে পারে। দেখুন সায়েন্টিফিক্যালি বলতে গেলে সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন যে আমাদের যে কোনো অভ্যাসের সাথে হ্যাবিচুয়েট হতে গেলে 21 দিন টাইম লাগে। তো আপনি যদি এই 21 দিন আপনার জীবনে একটু কষ্ট করেন, তাহলে আপনি এটার সাথে হ্যাবিচুয়েট হয়ে যাবেন এবং আপনার লাইফে সাকসেস আসবেই আসবে। তো কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, দেখবেন ভালো লাগবে, হবেই। আর আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।